হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুপুরে খাওয়ার পর যখন একটু বিকেল বিকেল হয় তখন টক টক কিছু খাওয়ার মন চায়। তো বাড়িতে আমার বিলেতি কুল ছিল, ভাবলাম এ কুল মাখা করলে কেমন হয়। প্রথমে কুলগুলো আমি নিয়ে নিয়েছি। এমনি খাওয়ার থেকে এইভাবে কুল মাখা করে খেলে ভীষণ ভালো লাগে, চটপটা স্বাদের কুল মাখা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন। কুলগুলো প্রথমে আমি নিয়ে নিয়েছি। পাকা কাঁচা কুল মিক্সড ছিল, দু রকমের কুল নিয়ে নিয়েছি। আর কুলটা এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। নিয়ে এরপরে আমি কুলগুলো পানি থেকে উঠিয়ে নেব। এরপরে বটি নিয়ে একটু করে কুল মাঝখান থেকে কেটে কেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুলগুলো কেটে নিচ্ছি। এইভাবে কুলগুলো সব আমি কেটে নেব। আর কুলগুলো এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। অনেক সময় আপনারা এই কুল এমনিতেই শুধু খেয়ে থাকেন, আপনারা এইভাবে কুল মাখা করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে, চটপটা স্বাদের হয়। আর টক টক মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগে। কুলগুলো কেটে নিয়েছি। এখন কুলগুলো একটি পাত্রে করে নিয়ে নিচ্ছি সবগুলো। এখন কাটা কুলে নুনের ছিটে দেব, তবে তো সুন্দর লাগবে খেতে। তো এখন এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে ধনের গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম পরিমাণ বলছি না, যেমন আপনারা বানাবেন সেই রকম হিসাবে নেবেন। তো এখানে ধনের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আরও কিছু উপকরণ যোগ করে দেব। যেমন এর মধ্যে কিছুটা কাসুন্দি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি ভালো করে মেখে নেব। কাসুন্দি দিয়ে এইভাবে বিলিতি কুল মাখা করলে খেতে ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা এখন গুঁড়ো করে নিচ্ছি। এর মধ্যে ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আরও চটপটা বানানোর জন্য এর মধ্যে হাফ লেবু কেটে লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে একটু টক টক হলে খেতে ভালো লাগবে, তাই লেবুর রস দিয়ে দিলাম হাফ। সব কিছু দেওয়ার পর এবার এটা মেখে নেওয়ার পালা। ভালো করে হাত দিয়ে এটা আমি মেখে নিচ্ছি। আর এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। বিলিতি কুল আপনারা সব সময় এমনি খেয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন এটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। ভীষণ ভালো লাগছে। তাহলে বন্ধুরা, এই রকম সুন্দর কুল মাখা বাড়িতে আপনারা বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।